এবারে যে বড় খবরের দিকে নজর রাখবো, আরও বিপাকে আম্বানি পুত্র অনিল। আবারও 14ই নভেম্বর অনিল আম্বানিকে ফের তলব করলো ইডি। নথি দিয়ে তাকে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় সংস্থা। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, গতকালই সন্ধ্যায় জানিয়েছিলাম যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অনিল আম্বানির বিরুদ্ধে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে এফএসআইও কে। মূলত এটি একটি মিনিস্ট্রি অফ কর্পোরেটের সংস্থা, যারা এই রকম ধরনের বড় কর্পোরেট সেক্টরে তোমার হচ্ছে আর্থিক দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে তাদের বিরুদ্ধে তদন্তে নামে এফএসআইও। মূলত মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স 7টি তার কোম্পানিতে তিনি 7টি কোম্পানির নথিপত্র তার বিরুদ্ধে গেছে এবং সেইখানে বিভিন্ন গড়াপেটার ছবি কিন্তু স্পষ্ট। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার হচ্ছে এবার আবারও কিন্তু ইডি তলব করলো অনিল আম্বানিকে। যেটা জানা যাচ্ছে যে ইডি তলব করেছে আগামী 14ই নভেম্বর অনিল আম্বানিকে পুনরায় তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। নথি নিয়ে তাকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই সঙ্গে কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর তদন্তের পাশাপাশি এবার ইডির যে সাঁড়াশি অভিযান সেটা কিন্তু আরো একবার আম্বানি পুত্রের ঘাড়ের উপর বইল এবং যে 7টি সংস্থার তিনি ঋণ খেলাপি রয়েছে তার বিরুদ্ধে, সেই ঋণের টাকা যদি দিতে না পারে তাহলে এবার হয়তো বড়সড় পদক্ষেপ নিতে পারে ইডি। কারণ ইতিমধ্যেই ইডি তল্লাশি চালিয়ে এবং তদন্ত চালিয়ে প্রায় 7,500 কোটি টাকার সম্পত্তি কিন্তু অ্যাটাচমেন্ট করেছে ইডি। আর এই ক্ষেত্রে কিন্তু আবারও তাকে তলব করা হলো যে ব্যাংকগুলি থেকে মূলত ঋণ খেলাপির অভিযোগ উঠেছিল, কিভাবে লোন পেয়েছিল এবং লোন পেতে তিনি কি কি ভুয়ো ডকুমেন্টস জমা দিয়েছিলেন এবং কাদের কাদের লোন পাওয়ার জন্য ঘুষ দিয়েছিলেন। মূলত এই 3টি প্রশ্নের সরাসরি এবার জবাব দেওয়ার জন্যই কিন্তু অনিল আম্বানিকে তলব করা হয়েছে। এখন দেখার যে প্রশ্নের জবাব যদি ঠিকমতো না পায় তাহলে আগামী 14 তারিখই কি অনিল আম্বানিকে শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইডি নেয়, সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে মুম্বাইতে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন 7টি কোম্পানির ঋণ জালিয়াতির অভিযোগে আবারও 14ই নভেম্বর অনিল আম্বানিকে তলব করেছে ইডি। জানা যাচ্ছে যে প্রায় 7,500 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় তাকে নথি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।